আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের 10 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা আনফালের 70 নম্বর আয়াত থেকে 75 নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। এবং আজকের এই ক্লাসের মাধ্যমে সূরা আনফাল শেষ হবে আলহামদুলিল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها النبي قل لمن في أيديكم من الأسرى إن يعلم الله في قلوبكم خيرا يؤتكم خيرا مما أخذ منكم ويغفر لكم الله غفور رحيم। ইয়া আইয়ুহা, হে বা ওহে, আহ্বান করা, আন-নাবিয়্যু, নবী, হে নবী। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান করছেন, হে নবী, উল, আপনি বলে দিন, আদেশ সূচক ক্রিয়াপদ, আপনি কি করুন, বলুন, বলে দিন, লিমান, তাদের, লি জন্য মান তাদের, তাদের জন্য আপনি বলুন, তাদেরকে বলুন, ফি, মধ্যে বা আছে, আইদিকুম, তোমাদের হাতে, আইদি হাত, কুম অর্থ হচ্ছে তোমাদের, তোমাদের হাতের মধ্যে মানে তোমাদের হাতে আছে, মিন, মিন অর্থ হচ্ছে থেকে, আল আসরা, বন্দীদের, আসরা বন্দী, ইন, যদি, ইয়ালামিল্লাহু, ইয়ালামি, জানেন, আল্লাহু, আল্লাহ, ফি, ফি অর্থ হচ্ছে মধ্যে, কুলুবিকুম, তোমাদের অন্তরের, কুলুব, কুলুব মানে হচ্ছে অন্তর, কুম অর্থ হচ্ছে তোমাদের, তোমাদের অন্তরের, খয়রন, কোনো কল্যাণ, খয়রন, কোনো কল্যাণ, ইউতিকুম, তোমাদেরকে দান করবেন, ইউতি, তিনি দেবেন, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, আর এই কুম অর্থ হচ্ছে তোমাদেরকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম, খয়রন, উত্তম, মিম্মা, তার চেয়ে, যা, মিন, মিন অর্থ হচ্ছে থেকে, মা অর্থ হচ্ছে যা, তার চেয়ে, তার থেকে যা, উখিদা, নেওয়া হয়েছে, গ্রহণ করা হয়েছে, এটা অতীতকালীন ক্রিয়াপদ, 1 নম্বর ক্রিয়াপদ, তবে এটা অ্যাক্টিভ নয়, এটা হচ্ছে প্যাসিভ। যারা কোনটি ক্রিয়াপদ, অক্রিয়াপদ, অ্যাক্টিভ নাকি প্যাসিভ, হাবাচক নাকি নাবাচক, এই বিষয়গুলো জানেন না, তারা অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে আমাদের কোর্সটি দেখে নেবেন ইনশাআল্লাহ, তাহলে এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবেন। মিনকুম, তোমাদের থেকে, মিন অর্থ হচ্ছে থেকে, কুম তোমাদের, তোমাদের থেকে, ওয়াগফির, এবং তিনি ক্ষমা করে দেবেন, অর্থ হচ্ছে এবং, ইয়াগফির, তিনি ক্ষমা করে দিবেন, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, লাকুম, তোমাদেরকে, লা জন্য, কুম তোমাদের, তোমাদের জন্য মানে তোমাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহু, আর আল্লাহ, গফুরুন, ক্ষমাশীল, রহিমুন, অসীম দয়ালু। আচ্ছা, একত্র অর্থ দেখি। হে নবী, তোমার অধীন বন্দীদের বলে দাও। আমরা গত ক্লাসে এই বিষয়টা আলোচনা করেছি, বদর যুদ্ধে কাফিররা যখন পরাজিত হয়েছে, তখন বদর যুদ্ধে 70 জন কাফির মুসলমানদের হাতে বন্দী হয়েছে। এজন্য চেষ্টা করবেন আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য। আল্লাহ যদি তোমাদের অন্তরে কোনো কল্যাণ রয়েছে বলে জানেন, ওই বন্দীদের অন্তরে যদি কোনো কল্যাণ রয়েছে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, এখানে কল্যাণ হচ্ছে যে তাদের অন্তরে যদি এরকম কোনো ইচ্ছা থাকে যে তারা ইসলাম গ্রহণ করবে। কারণ হয়েছে বদর যুদ্ধে যে কাফিররা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, তার মধ্যে কিছু ছিল যারা পূর্ব থেকেই ইসলাম গ্রহণ করবে এরকম ইচ্ছা পোষণ করেছে, কিন্তু ইসলাম গ্রহণ করার পূর্বেই তারা যুদ্ধে আসতে বাধ্য হয়েছে, তাদের সম্প্রদায় তাদেরকে যুদ্ধে আসতে বাধ্য করেছে। তবে তোমাদেরকে তার চেয়ে বহুগুণ বেশি দান করবেন। এখানে তার চেয়ে মানে হচ্ছে যে বদর যুদ্ধে যে কাফিরদেরকে বন্দীদেরকে ছেড়ে দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত হয়েছে যে মুক্তিপণ, এখন মুক্তিপণ দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়ার পরে তারা যদি ইসলাম গ্রহণ করে, তাহলে তারা যে মুক্তিপণ দিয়েছে তার চেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিবেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেননি, আর তখন তিনি মুসলমানদের হাতে বন্দী হয়েছে, কিন্তু তার মধ্যে পূর্বেই একটি ইচ্ছা ছিল যে তিনি ইসলাম গ্রহণ করবেন।
কিন্তু বাধ্য হয়েছে বদর যুদ্ধে আসার জন্য, আর এদিকে বন্দী হয়ে গিয়েছে। এখন তিনি যখন এই কথা বললেন তিনি মুসলমান হতে চান, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যে সিদ্ধান্ত যে মুক্তিপণ দিতে হবে এটা অবশ্যই দিতে হবে। এখন এটা দেওয়ার পর তাকে মুক্ত করা হবে, আর তখন তিনি ইসলাম গ্রহণ করলে তাকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি দিবেন, এবং তাকে বেশি দিয়েছেন যেটা আমরা হাদিস থেকেও জেনেছি। তাছাড়া তোমাদের তিনি ক্ষমা করে দেবেন, তাদের যেই পূর্বের গুনাহগুলো রয়েছে, ভুলগুলো রয়েছে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমাশীল অসীম দয়ালু। আচ্ছা, দেখি আমরা পরের আয়াত। وَإِن يُرِيدُوا خِيَانَتَكَ فَقَدْ خَانُوا اللَّهَ مِن قَبْلُ فَأَمْكَنَ مِنْهُمْ اللَّهُ عَلِيمٌ حَكِيمٌ। ওয়াইন আর যদি, ওয়াও অর্থ হচ্ছে আর, ইন অর্থ হচ্ছে যদি, ইউরিদু তারা চায়, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ বহুবচন। খিয়ানাতাকা তোমার সাথে প্রতারণা করতে, খেয়ানাত মানে প্রতারণা, কা অর্থ হচ্ছে তোমার সাথে প্রতারণা করতে, ফাকদ খানু আর অবশ্যই তারা প্রতারণা করেছে। ফা অর্থ হচ্ছে অতঃপর, তারপর, তবে, আর কদে অর্থ হচ্ছে অবশ্যই নিশ্চয়ই, খানু তারা খেয়ানত করেছে। অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন এটা। অবশ্যই তারা প্রতারণা করেছে আল্লাহর সাথে, মিন কবিলু ইতিপূর্বে, কবলা মানে হচ্ছে পূর্বে থেকেই তারা প্রতারণা করে আসছে। ফাআমকানা অতঃপর তিনি শক্তিশালী করলেন, ফা অর্থ হচ্ছে অতঃপর, তারপর, তবে, আমকানা তিনি শক্তিশালী করলেন। অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের সাথে মিলে গিয়েছে আফআলার সাথে। মিনহুম তাদের উপর, মিন এখানে উপর, হুম অর্থ হচ্ছে তাদের, এই যে ব্যতিক্রম রোমান্টিক ওয়ার্ড সেটা, তাদের উপর আল্লাহু আর আল্লাহ, ওয়া অর্থ হচ্ছে আর, আল্লাহু আল্লাহ, আলিমুন সর্বজ্ঞ সর্বজ্ঞানী, হাকিমুন প্রজ্ঞাময়। আচ্ছা, একত্র অর্থ আর যদি তারা তোমার সাথে প্রতারণা করতে চায়। এখন তারা কারা? ওই যে বন্দী হয়েছে তাদের মধ্যে থেকেই যারা দিয়ে মুক্ত হবার পরও যারা আবার এখানে প্রতারণা করতে চায়, বা অনেকেই হয়তো বা এরকমও থাকতে পারে যে নামে তারা ইসলাম গ্রহণ করবে আর পরবর্তীতে মুসলমানদের তারা ক্ষতি করবে, অর্থাৎ মুনাফিকি করবে। তারা যদি এরকম কোনো প্রতারণা করতে চায়, অবশ্য তারা আল্লাহর সাথেও ইতিপূর্বে প্রতারণা করেছে। তারা আল্লাহর সাথে ইতিপূর্বে প্রতারণা করেছে, মানে ইসলামের সাথে প্রতারণা করেছে, ইসলামকে অবজ্ঞা করেছে, আর ইসলামের সাথে প্রতারণা করেছে বিদেই তো তারা বদর যুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছে ওই কাফিররা। অতঃপর তিনি তাদের উপর তোমাকে শক্তিশালী করেছেন, যে তারা আল্লাহর সাথে প্রতারণার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদর যুদ্ধে তাদেরকে পরাজিত করেছেন, তাদের 70 জনকে মুসলমানদের অধীন করেছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে শক্তিশালী করেছেন, তাদেরকে পরাজিত করেছেন, দুর্বল করেছেন। তার কিসের জন্য? তাদের প্রতারণার কারণে, তাদের ইসলামের সাথে দুশ্মনির জন্য। আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বিষয়ে খবর জানেন। আচ্ছা, দেখি আমরা পরের আয়াত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দ والذين آمنوا ولم يهاجروا ما لكم من ولايتهم من شيء حتى يهاجروا وإن استنصروكم في الدين فعليكم النصر إلا على قوم بينكم وبينهم ميثاق والله بما تعملون بصير। ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, আল্লাযীনা অর্থ হচ্ছে যারা, আমানু ঈমান এনেছে, আমানু ঈমান এনেছে অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন। ওয়াহাজারু
এবং হিজরত করেছে। ওয়া অর্থ হচ্ছে এবং, হাজারু হিজরত করেছে, অতীতকালীন ক্রিয়াপদ, 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন এটা। ওয়াজাহাদু ও জিহাদ করেছে, ওয়া অর্থ হচ্ছে উ আর, জাহাদু জিহাদ করেছে, 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন। বিআমওয়ালিহিম নিজেদের মাল দ্বারা, বি অর্থ হচ্ছে দ্বারা, আমল মানে হচ্ছে কি মাল, ধন সম্পদ, হিম অর্থ হচ্ছে তাদের, মানে তাদের মাল দ্বারা মানে তাদের নিজেদের ধন সম্পদ মাল দ্বারা। ওয়া আনফুসিহিম ও নিজেদের জান দ্বারা, ওয়া অর্থ হচ্ছে এবং, উ আর, আনফুস অর্থ হচ্ছে নাফস, যে নিজ, আত্মা, মন, হিম অর্থ হচ্ছে তাদের নিজেদের দ্বারা মানে নিজেদের জান দ্বারা। ফি সাবিলি পথে, ফি অর্থ হচ্ছে মধ্যে, সাবিল মানে হচ্ছে পথ, তো ফি সাবিলি পথের মধ্যে মানে পথে, আল্লাহি আল্লাহর। ওয়াল্লাযীনা এবং যারা, অর্থ হচ্ছে এবং, আল্লাযীনা যারা, আওয়াউ আশ্রয় দিয়েছে, অতীতকালীন ক্রিয়াপদ। ওয়ানাসরু ও সাহায্য করেছে, ওয়া অর্থ হচ্ছে উ, নাসরু সাহায্য করেছে, উলাইকা তারা, বাদুহুম তাদের পরস্পর, বাদু অর্থ হচ্ছে পরস্পর, হুম অর্থ হচ্ছে তাদের, যুক্ত সর্বনাম তাদের পরস্পর, আউলিয়া ও বন্ধু, আউলিয়া অর্থ হচ্ছে বন্ধু, বাদিন পরস্পরের, অর্থ হচ্ছে পরস্পর, যে রাশার কারণে র হয়ে গিয়েছে। ওয়াল্লাযীনা আর যারা, ওয়া অর্থ হচ্ছে আর, আল্লাযীনা যারা, আমানু ঈমান এনেছে, অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন। ওয়ালাম ইউহাজিরু অথচ তারা হিজরত করেনি, ওয়াও অর্থ হচ্ছে অথচ এবং, আর, উ, লাম এখানে নাবাচক, ইউহাজিরু বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, যে তারা কি করেনি, হিজরত করেনি। আমরা এই বিষয়টি কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে 4 নম্বর ক্লাসে হয়তো আলোচনা করেছি। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে যদি লাম আসে তাহলে এটা অতীতকালীন নাবাচক অর্থ দেবে। মা নেই, লাকুম তোমাদের জন্য, লা জন্য, কুম তোমাদের জন্য, মিন থেকে বা কোনো, ওয়ালা ইয়াতিহিম তাদের অভিভাবকত্বের দায়িত্ব, যে অভিভাবকের যে দায়িত্ব রয়েছে তার, মিং শাইইন কোনো কিছু, মিন থেকে, শাইইন কোনো কিছু থেকে, হাত্তা যতক্ষণ না, ইউহাজিরু তারা হিজরত করে। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, কিভাবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ হয়েছে, এই আলামতগুলো কি এই বিষয়ে আমরা কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখ ওইখানে বিস্তারিত আলোচনা করেছি। ওয়া ইন আর যদি, ওয়াও আর, ইন যদি, ইস্তানসরুকুম তোমাদের সাহায্য কামনা করে, ইস্তানসরু তারা সাহায্য কামনা করে, অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদ আর বহুবচন এটা। আর কুম অর্থ তোমাদের কাছে যদি তারা সাহায্য প্রার্থনা করে, ফি অর্থ হচ্ছে ব্যাপারে বা মধ্যে, আদিনি ধর্মীয়, ফাআলাইকুম তবে তোমাদের কর্তব্য, তবে অতঃপর, আলাইকুম তোমাদের কর্তব্য, ওই কুম অর্থ হচ্ছে তোমাদের, আর নাসরু সাহায্য করা, ইল্লা ব্যতীত ছাড়া, আলা বিরুদ্ধে, কওমিন এমন কোন জাতির, বাইনাকুম তোমাদের মাঝে রয়েছে, বাইনা অর্থ হচ্ছে মাঝে, কুম অর্থ হচ্ছে তোমাদের মাঝে রয়েছে, অবাইনাহুম ও তাদের মাঝে, ওয়াও উ আর এবং, বাইনা মাঝে, হুম তাদের, যুক্ত সর্বনাম, মিসাকুন রয়েছে কোনো চুক্তি, মিসাক অর্থ হচ্ছে অঙ্গীকার, চুক্তি, আল্লাহু আর আল্লাহ, ওয়াও আর, আল্লাহ বিমা সে বিষয়ে যা, তা'মালুনা তোমরা করো। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ কিভাবে, শব্দের শুরুতে তা আছে, শব্দের শেষে নুন আছে, বাসীরুন সর্বদ্রষ্টা। আচ্ছা, দেখি আমরা একত্রে অর্থ বোঝার চেষ্টা করি। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, হিজরত করেছে, নিজেদের জান ও মাল দ্বারা আল্লাহর পথে জিহাদ করেছে, এবং যারা তাদের আশ্রয় দিয়েছে। দেখেন দুটা আমরা ভাগ পেয়েছি। একটা হচ্ছে যারা হিজরত করেছে, এটা হচ্ছে মক্কা থেকে যারা মদিনায় হিজরত করেছে, যাদেরকে আমরা মুহাজির বলে থাকি, এবং যারা তাদের আশ্রয় দিয়েছে, যাদেরকে আমরা আনসার বলে থাকি। মদিনার যারা স্থায়ী ছিল, যারা ইসলাম গ্রহণ করেছে, তারা হচ্ছে আনসার। তো এখানে আমরা দুটা ভাগ পেয়েছি, একটা হচ্ছে মুহাজির আর একটা হচ্ছে আনসার। ও সাহায্য করেছে, আনসাররা মুহাজিরদেরকে কি পরিমাণ সাহায্য করেছে আমরা এটা এই বিষয়ে কম বেশ অনেকে জানি। তারা একে অপরের বন্ধু। আর যারা ঈমান এনেছে কিন্তু হিজরত করেনি, তো এখানে আমরা আরেকটি ভাগ পেয়েছি,
যে মুসলমানরা যখন হিজরত করেছে 622 সালে, তবে কিছু মুসলমান যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেনি, মুহাজিরদের কিছু আত্মীয় ছিল যারা তখনও পর্যন্ত মদিনায় থেকে গিয়েছিল, তাদের কথা এখানে বলা হয়েছে। আর যারা ঈমান এনেছে কিন্তু হিজরত করেনি, তাদের অভিভাবকত্বের দায়িত্ব তোমাদের নেই। এখানে মুহাজিরদেরকে বলা হচ্ছে যে তারা অভিভাবক হিসেবে যে দায়িত্ব পালন করার প্রয়োজন ছিল সেটা তাদের কাছে নেই। এখানে দায়িত্ব নেই বলতে এখানে মিরাজের কথা বলা হচ্ছে, যে উত্তরাধিকার সূত্রে ওই আত্মীয়রা যেই মুহাজিরদের থেকে যেই সম্পদ বা যাই পানা থাকতো তারা এটা থেকে বঞ্চিত। এখানে যারা হিজরত করেননি, যতক্ষণ না তারা হিজরত করে, তারা যদি হিজরত করতো তাহলে উত্তরাধিকার সূত্র তারা যে মিরাজ লাভ করতো সেটা তারা পেয়ে যেত, কিন্তু তারা হিজরত না করার কারণে, তারা মক্কায় থেকে যাওয়ার কারণে মুহাজিরদের উত্তরাধিকার সূত্রে যেই মিরাজটা লাভ করতো তারা এটা থেকে বঞ্চিত। এখানে অবশ্য যদি তারা ধর্মীয় ব্যাপারে তোমাদের সহায়তা কামনা করে তবে তাদের সাহায্য করা তোমাদের কর্তব্য। তারা যদিও উত্তরাধিকার সূত্রে মিরাজ থেকে বঞ্চিত কিন্তু তারা মুসলিম, তারা যদিও হিজরত করে নাই কিন্তু তারা মুসলিম। আর এই ক্ষেত্রে তারা যদি কোন কাফিরদের বিরুদ্ধে তোমাদের সাহায্য কামনা করে তাহলে অবশ্যই এটা তোমাদের কর্তব্য, তোমাদের সাহায্য করতে হবে। যে কোনো প্রান্তেই কোনো মুসলমান আক্রমণের শিকার হবে তখন অন্য কোনো মুসলমান তাদেরকে সাহায্য করতে হবে, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, এটি হচ্ছে কর্তব্য। আচ্ছা, তবে সাহায্য করা তোমাদের কর্তব্য, কিন্তু তোমাদের সাথে যাদের চুক্তি বিদ্যমান রয়েছে তাদের মোকাবেলায় নয়। এখানে একটি ক্ষেত্র ব্যতীত। ক্ষেত্রটা কি? মনে করেন কোন কাফেরদের সাথে সন্ধি চুক্তি রয়েছে আর ওই কাফেরদের সাথে ওই মুসলমান ওই কাফেরদের বিরুদ্ধে সাহায্য কামনা করছে, ওই ক্ষেত্রে তাদেরকে সাহায্য করা থেকে বিরত থাকতে হবে। এটি হচ্ছে ইসলামের শিক্ষা। শুধু এই ক্ষেত্রে ব্যতীত তাদেরকে সাহায্য করতে হবে। এটার আলোকে যদি আমরা একটি ঘটনা উল্লেখ করি তাহলে হয়তো আমাদের জন্য আরেকটু সহজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মক্কার ওই কুরাইশদের মধ্যে একটি সন্ধির চুক্তি হয়েছিল, যেটাকে আমরা বলে থাকি হুদাইবিয়ার সন্ধি। আর হুদাইবিয়ার সন্ধির একটা বিষয় ছিল যে মক্কা থেকে যদি কোনো মুসলমান মদিনায় চলে যায় তাহলে তাকে ফিরিয়ে দিতে হবে। আর তখনই মক্কার কাফিররা, কুরাইশরা মুসলমানদের উপর অনেক সময় তারা নানাভাবে নির্যাতন অত্যাচার করত। আর এমন একজন ব্যক্তি ছিল আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কায় ছিলেন, তাকেও নানাভাবে অনেক সময় নির্যাতন করত। তো যখন তিনি কোনোভাবে ছাড়া পেয়েছে, কোনোভাবে মক্কা থেকে মদিনা চলে এসেছে আর এই ঘটনাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনিয়েছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই মর্মাহত হন এবং সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহায্য কামনা করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ভিত্তিতে তাকে সাহায্য করতে অপারগতা জানান এবং তাকে ফিরিয়ে দেন। কারণ ইসলাম তখন যদি তাকে সাহায্য করতে যায় তখন ওই যে সন্ধি চুক্তি হয়েছে, যেখানে ওয়াদাবদ্ধ হয়েছে, সেইটার বরখেলাপ হবে। ওই ক্ষেত্রে কোন মুসলমানদের এই পরিস্থিতিতে তাকে সাহায্য করা যাচ্ছে না। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যেই কোনো কল্যাণ রেখেছে। বাহ্যিক একটা উদাহরণ দিই, মনে করেন বাংলাদেশ আর ভারতের মধ্যে, ভারতে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করা হচ্ছে, তখন বাংলাদেশ না, যে প্রান্তে মুসলমান বসা থাকুক তার কর্তব্য হচ্ছে ওই মুসলমানকে সর্বোচ্চ সহযোগিতা করা কাফেরদের বিরুদ্ধে। এখন মনে করেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি চুক্তি হয়েছে, যুদ্ধবিরতি বা যুদ্ধ হবে না এমন কোনো চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আর এই ক্ষেত্রে ভারতের কোন মুসলমানদের উপর অত্যাচার করছে, এই ক্ষেত্রে বাংলাদেশ তাকে কোনোভাবে এখানে সাহায্য করতে পারছে না। এই ক্ষেত্রে সাহায্য করলে কি হবে, যে ওয়াদা রয়েছে সেটা এখানে ভঙ্গ হয়ে যাবে। তো এখান থেকে দেখেন আমরা একটা বিষয় স্পষ্ট, ইসলামে বিশ্বাস রক্ষার গুরুত্ব অনেক অনেক বেশি। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে কল্যাণ রেখেছে, কিন্তু ইসলামে বিশ্বাস রক্ষার গুরুত্ব অনেক অনেক বেশি। আর সর্বদাই মুসলমানদেরকে অবশ্যই সাহায্য করতে হবে কাফিরদের বিরুদ্ধে, তাদের মোকাবেলা নয়। আল্লাহ ওই বিষয়ে সর্বদ্রষ্টা, যা তোমরা করো। আমরা হয়তোবা বিরত রয়েছি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অবশ্যই জানেন, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা কল্যাণ রেখেছেন। আচ্ছা, দেখি আমরা পরের আয়াত। والذين كفروا بعضهم أولياء بعض إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد كبير। والذين أرجرا ওয়াও অর্থ হচ্ছে আর, আল্লাযীনা অর্থ হচ্ছে যারা, কাফারু কুফরি করেছে, অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন,
বাদহুম তারা পরস্পর, বাদ অর্থ হচ্ছে পরস্পর, আগের আয়তে আমরা দেখিয়েছি। হুম অর্থ হচ্ছে তারা, যুক্ত সর্বনাম। আউলিয়া, আউলিয়া অর্থ হচ্ছে বন্ধু, যেটা আমরা আগের আয়তে দেখেছি, আমরা আউলিয়া বন্ধু। বাদিন পরস্পরের, এটা আমরা আগের আয়তে দেখেছি। ইল্লা ব্যতীত ছাড়া। তাফআলুহু তোমরা তা করো, তাফআলু তোমরা করো, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, হু অর্থ হচ্ছে তা, যুক্ত সর্বনাম এটা। তাকুন তবে সৃষ্টি হবে, তাকুন তবে সৃষ্টি হবে। ফিতনাতুন ফিতনা, ফিতনাতুন ফিতনা বিপর্যয়। ফি মধ্যে, আল আরদি পৃথিবীর, আরদুন অর্থ হচ্ছে পৃথিবী, অক্রিয়াপদের শেষে জের আসছে, র এর দি অর্থ হবে। অফাসাদু ও বিপর্যয়, ও অর্থ হচ্ছে এবং, ফাসাদ, ফাসাদ মানে বিপর্যয়, বিশৃঙ্খলা। কাবীরুন মহা, কাবীর মানে মহা অনেক, বিরাট। কোরআনের শব্দার্থ শিখি আমাদের গত ক্লাসে এই বিষয়টা, এই শব্দটি আমরা শিখেছি। একত্র অর্থ, আর যারা কুফরি করেছে তারা একে অপরের বন্ধু। কাফিররা কাফিরদের বন্ধু, মনে রাখতে হবে। এর জন্য কোনো কাফিরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না, মনে রাখতে হবে কাফিররা কাফিরদের বন্ধু। আজকে ধর্মীয়ভাবে যদি কোনো সমস্যা হয়, দেখবেন কাফিররা সবাই এক। যদি তোমরা জিহাদ না করো, এখানে আমরা জিহাদ সরাসরি উল্লেখ না করে এখানে তা উল্লেখ করি আমরা, ঠিক আছে, তা, তাহলে অর্থটা আমরা এখানে সহজে করতে পারবো। যদি তোমরা তা না করো, এখানে তা বলে আগের আয়াতের যে বিধানের কথা বলা হয়েছে, যে তোমরা যদি মুসলমানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করো, মুসলমানদেরকে সাহায্য না করো, তবে পৃথিবীতে ফিতনা বিস্তার লাভ করবে। আগের আয়াতের এখানে আরেকটু মজবুত করে দেওয়া হয়েছে এখানে, যে তোমরা যদি তা না করো, এখানে জিহাদ সরাসরি না করে আমরা এখানে তা উল্লেখ করতে পারি, এটা সবচেয়ে সুন্দর হবে এখানে, যে তোমরা যদি তা না করো, মানে আগের আয়াতের বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান করে দিয়েছেন, ওইটা যদি তোমরা পালন না করো, তবে পৃথিবীতে ফিতনা বিস্তার লাভ করবে এবং ছড়িয়ে পড়বে মহা বিপর্যয়। আর আজকে তাই হচ্ছে। আজকে দেখেন পৃথিবীতে বিশৃঙ্খলা বিস্তার করছে, গোটা দুনিয়ার দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাচ্ছি কেন এক মুসলমান যদি আক্রান্ত হয়, আমরা বলি সে তো বাংলাদেশি না, সে হচ্ছে ফিলিস্তিনি, সে হচ্ছে আরাকানের, সে হচ্ছে সিরিয়ার, সে হচ্ছে ভারতের। অথচ কর্তব্য কি, গোটা দুনিয়ার যেখানেই মুসলমান আক্রান্ত হবে, আমাদের উচিত সমস্ত মুসলমান একত্রিত হয়ে সেটা প্রতিহত করা। আর আজকে আমরা সেটা করছি না, বিদায়ী আজকে গোটা দুনিয়াতে ইসলাম মুসলমান শক্তি তারা আজকে নিচু হয়ে গিয়েছে। আমাদের যেভাবে বাঁচা প্রয়োজন ছিল মাথা উঁচু করে, আমরা সেখানে সেটা পাচ্ছি না। আমরা মনে করি সে তো বাংলাদেশি না, সে ভারতীয়, সে আরাকান, সে ফিলিস্তিনি। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে, ইসলাম মুসলমানের একটি শরীরের মতো, শরীরের যে কোনো জায়গা যখন আঘাত লাগে তখন সারা শরীর এটা অনুভব করে। ঠিক তেমনি গোটা দুনিয়ার যেখানেই ইসলাম মুসলমান ক্ষতিগ্রস্ত হবে, মনে করতে হবে এটা আমার শরীর লেগেছে। এটা করতে পারলেই ইসলাম মুসলমানদের বিজয় নিশ্চিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দেখি আমরা পরে আয়াত। والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। والذين أرجرا ওয়ার্তুচার আল্লাযীনা যারা আমানু ঈমানের চৌদ্দকালীন ক্রিয়াপদ, এক নাম্বার ক্রিয়াপদের বহুবচন। ওয়াহাজারু হিজরত করেছে, এটা আমরা আগের আয়াতে দেখেছি। ওয়াজাহাদু জিহাদ করেছে, অতীতকালীন ক্রিয়াপদ, এক নাম্বার ক্রিয়াপদের বহুবচন, আগের আয়াতে দেখেছি। ফি সাবিলি পথে বা পথের মধ্যে, আল্লাহি আল্লাহর, ওয়াল্লাযীনা এবং যারা, ওয়াও এবং আল্লাযীনা যারা, ওয়াও আশ্রয় দিয়েছে, ওয়ানাসরু ও সাহায্য করেছে, এখানে আনসারদের কথা বলা হয়েছে। উলাইকা ওই সব লোক, হুম তারাই, আল মুমিনুনা মুমিন, হাক্কান প্রকৃত, যারা হিজরত করেছে মুহাজির, যারা তাদেরকে সাহায্য করেছে, আশ্রয় দিয়েছে আনসারগণ, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। লাহুম তাদের জন্য রয়েছে, লার জন্য হুম তাদের জন্য রয়েছে, মাগফিরাতুন ক্ষমা, ওয়া রিজকুন ও জীবিকা, কারিমুন সম্মানজনক, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা রয়েছে এবং সম্মানজনক জীবিকা রয়েছে। একত্র অর্থ,
আর যারা ঈমান এনেছে ও হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে। দেখেন, জিহাদের কথা যখন আসবে তখন আল্লাহর পথে, কোনো ব্যক্তি কেন্দ্রিক যে দ্বন্দ্ব, এটা জিহাদ না। আমার ব্যক্তির স্বার্থের জন্য আমি কাউকে আঘাত করব, এটা ইসলাম কখনোই সমর্থন করে না, মনে রাখতে হবে এটা। বরং আল্লাহর এখানে জিহাদের কিন্তু আরো বিস্তর আলোচনা, আমাদের কাজগুলো ধারাবাহিকভাবে দেখবেন, তাহলে আরেকটু বিষয় স্পষ্ট হবে না। এখানে জিহাদ করেছে এবং যারা তাদের আশ্রয় দিয়েছে, আনসারগণ সাহায্য করেছে। আনসারগণ কি পরিমাণ সাহায্য করেছে, তাদের সম্পদ পর্যন্ত তাদেরকে মুহাজিরদেরকে পর্যন্ত দিয়ে দিয়েছে। তারাই হলো প্রকৃত মোমেন, তারাই হচ্ছে এখানে প্রকৃত মোমেন। আর যারা যে হিজরত করেনি, ইসলাম গ্রহণ করেছে অথচ হিজরত করেননি, তারা কিন্তু এখানে পূর্ণতা লাভ করতে পারে নাই। এখানে তারা এই পূর্ণতা থেকে তারা এখানে অপূর্ণ রয়ে গিয়েছে। তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা। আচ্ছা, তো দেখি আমরা পরের আয়াত এবং সূরা আনফালের সর্বশেষ আয়াত। আলহামদুলিল্লাহ। والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله إن الله بكل شيء عليم। ওয়াল্লাযীনা আর যারা, ওয়াও আর আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, মিন বা'দু পরবর্তী পর্যায়ে, মিন থেকে বাদ মানে হচ্ছে পরে, ওয়াহাজারু এবং হিজরত করেছে, ওয়াজাহাদু এবং জিহাদ করেছে, মাআকুম তোমাদের সাথে, সাথে কুম তোমাদের সাথে যুক্ত সর্বনাম। কোরআনের সর্বনাম কিন্তু অল্প কয়েকটি, মাত্র অল্প কয়েকটি সর্বনাম, কিন্তু কোরআনের ব্যবহার হচ্ছে অনেক বেশি পরিমাণে। তো যারা এই বিষয়গুলো জানেন না, অবশ্যই কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে ওইখান থেকে দেখে নেবেন। মাত্র 8-10টি সর্বনাম দেখে নিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। ফা উলাইকা সেই ক্ষেত্রে তারাও, ফা অতঃপর উলাইকা তারা, মিনকুম তোমাদের অন্তর্ভুক্ত, মিন থেকে কুম তোমাদের থেকে মানে তোমাদের অন্তর্ভুক্ত, উলুল আরহাম আর যারা রক্ত সম্পর্কীয় আত্মীয়, উলুল আরহাম যারা রক্ত সম্পর্কীয় আত্মীয়, যে যারা উত্তরাধিকার সূত্রে মিরাস লাভের অধিকারী, বা'দুহুম তারা তাদের পরস্পর, বা'দ পরস্পর, হুম তাদের পরস্পর, আউলা বেশি হকদার, বিবাদিন অপরের তুলনায়, ফি অনুযায়ী বা মধ্যে, কিতাবি বিধান, কিতাব মানে বিধান যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছে, আল্লাহর, ইন্না নিশ্চয় আল্লাহ বিকুল্লি সব কুল্লু সব, শাইইন বিষয়ে কোনো কিছু, আলিমুন সর্বজ্ঞ। একত্র অর্থ, আর যারা ঈমান এনেছে পরবর্তী পর্যায়ে এবং হিজরত করেছে এবং তোমাদের সাথে সম্মিলিত জিহাদ করেছে, তারাও তোমাদের অন্তর্ভুক্ত। এখানে বলা হচ্ছে ওই যে হিজরতের সময় কিছু মুসলমান কি মক্কায় থেকে গিয়েছে বা পরবর্তী তারা ইসলাম গ্রহণ করে হিজরত করে গিয়ে পরবর্তী মদিনায় এসে মুসলমানদের সাথে সম্পৃক্ত হয়েছে, তাদের কথা এখানে বলা হয়েছে। তারা আর যারা আত্মীয় আল্লাহর বিধান মতে তারা পরস্পর বেশি হকদার। প্রথমে কি হয়েছে আমরা আগের আয়াতে দেখেছি, তারা হিজরত না করার কারণে আত্মীয় থাকা সত্ত্বেও তারা মিরাজ থেকে এখানে উত্তরাধিকার সূত্রে যেই সম্পদ লাভ করার অধিকার ছিল সেটা থেকে তারা বঞ্চিত হয়েছে। কিন্তু পরবর্তীতে যখন তারা আবার হিজরত করেছে, এখন হিজরত করার পরে তারা কি হয়েছে, এখানে বেশি হকদার হয়ে গেছে আত্মীয় সূত্রে, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে তারা মিরাজের কথা এখানে বলা হচ্ছে যে মুহাজিরদের থেকে এখন তারা মিরাজ পাবে, আর আগে হিজরত না করার কারণে তারা বঞ্চিত হয়েছে। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। কাফিরদেরকে তো মিরাজ দেওয়া যাবে না, উত্তরাধিকার সূত্রে তাদেরকে কিছু দেওয়া যাবে না। তো এই ক্ষেত্রে তারা যখন ইসলাম গ্রহণ করেছে, তারা আবার হিজরত করে চলে এসেছে, এক্ষেত্রে তারা এখন কি করছে, তারা মিরাজ লাভ করতে পারছে, এটা এখানে বলা হয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস। আমাদের এই ক্লাসগুলো প্রথমত ধারাবাহিকভাবে দেখবেন, কারণ একটি ক্লাসে কিন্তু বিষয়গুলো সম্পূর্ণ থাকে না, দেখা গেছে অনেকটি ক্লাসের মধ্যে একাধিক বিষয়গুলো থাকে। তো এর জন্য ক্লাসগুলো প্রথমত ধারাবাহিকভাবে দেখবেন এবং প্রয়োজনে আপনি একবার নয় কয়েকবার করে ক্লাসগুলো দেখে বুঝে চেষ্টা করবেন। যেহেতু আমরা এই ক্লাসগুলো একদম সংক্ষেপে করার চেষ্টা করছি, এক একটি আয়াতের উপর তাফসীর করতে গেলে ঘন্টার পর ঘন্টায় শেষ হবে না।
একটা আয়াতের সাথে আর অনেকগুলো আয়াত সম্পৃক্ত থাকে, হাদিস সম্পৃক্ত থাকে। তো এই সমস্ত কিছু যদি আমরা এখানে উল্লেখ করতে চাই তাহলে দেখা গেছে এখানে আপনার অনেক লম্বা ক্লাস হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আমাদের এখান থেকে বেসিক ধারণা নিয়ে ইনশাল্লাহ আপনারা আরও এটা নিয়ে গবেষণা করার জন্য, তাহলে আপনাদের জন্য অনেক অনেক সহজ হবে ইনশাল্লাহ। আর আমাদের ক্লাসগুলো প্রথমত ধারাবাহিকভাবে দেখবেন। আর সর্বশেষ একটি কথা হচ্ছে যে আমাদের এই ক্লাসের সাথে সাথে কোরআনের শব্দার্থ শিখি এবং কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি, ওই দুটি কোর্স সমন্বয় করে দেখবেন। তাহলে এই বিষয়গুলো আপনারা সহজেই আপনারা উপলব্ধি করতে পারবেন এবং অনেক আয়াতের অর্থ নিজেরা করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করব। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।